ডক্টর হেলাল উদ্দিন, যদি ফর্মুলা 1 হয়, নীলুফার চৌধুরী মনি যেটা বলেছেন এবং আপনি দাবি করছেন ফর্মুলা 1 হওয়া উচিত এখানে, তো আপনার দাবি অনুযায়ী যদি সেটা না হয়ে থাকে তাহলে এই সরকারের উপরে আপনাদের একরকম অনাস্থা সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে, অনাস্থা আছে বলে আপনারা এখন এটা পথে এটার জন্য যাচ্ছেন, রাজপথে নামছেন। আমার প্রশ্ন, তাহলে এই সরকারের কাছে আপনারা এত সংস্কার চাইছেন কি করে? দেখুন, একটার সাথে আরেকটা মিলালে হবে না। কেমন আমাদের মানে কাজ তো এই সরকারই করবে, তাহলে একটার সাথে আরেকটা মেলাবো না কি করে? না, ঠিক আছে, আমাদের যে ছাত্র ভাইয়েরা জীবন দিলেন, ছাত্র জনতার মানে হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে কিন্তু এই পরিবেশটা এসেছে। অতএব শুধুমাত্র আমরা সরকারের উপর ছেড়ে দেবো এমন হতে পারে না। আমরা এই ফেসিবাদকে হটানোর জন্য আমি পার্সোনালি গুলিবিদ্ধ হয়েছি, আমার সামনে দিয়ে গুলি দিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে, আমি বেঁচে আছি, আমি বোনাস জীবনযাপন করতেছি, আমি 3 বার গুম হয়েছি, আমি 5 বার অ্যারেস্ট হয়েছি, দীর্ঘ সময় আমি কারাভোগ করেছি। অতএব আমি পার্সোনালি এফেক্টেড এবং আমার জাতি এফেক্টেড। অতএব এই ফ্যাসিস্টকে সরানোর পরে যে সরকার তাদের গাইড করা আমাদের দায়িত্ব। তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি না, তাদেরকে সঠিকভাবে গাইড করতে হবে। তাদের কাছ থেকে আমরা যা যা মানে তারা অঙ্গীকার করেছেন সবগুলো জাতির কাছে দিতে হবে। সংস্কার দিতে হবে, নির্বাচন দিতে হবে, আইনের শাসন কায়েম করতে হবে, দ্রব্যমূল্য কমাইতে হবে, সবই করতে হবে। না হলে তারা কেন বসছে? সবকিছু এই সরকারই করবে, সব কিছু মানে যতদিন তারা পাওয়ারে আছে তাদেরকে করে যেতে হবে, চেষ্টা করতে হবে। কতদিন থাকবে পাওয়ারে? আপনি কি চান? কতদিন থাকলে ভালো হয় আপনাদের জন্য? কতদিন থাকলে ভালো হয়? না, আমরা বলছি কতদিনক্ষণ কিন্তু আমাদের আমিরও বলেন নাই, আমাদের কোনো নেতাকর্মী আমরা বলি নাই। আমরা বলছি যে একটা পরিবেশ সৃষ্টি করুন এবং জনগণের যে মালিক জনগণ, সেই মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেন, নির্বাচন দেন, সংস্কার করুন, নির্বাচন দেন, পরিবেশ সৃষ্টি করুন। জনগণ তো দেখবেন আপনি কাজ করেন। আপনারা বলছেন, একবার বলছেন নির্বাচন দেন, আবার বলছেন সংস্কার দেন, আবার বলছেন নির্বাচন হলে সেটা একদম জেনোসাইড হয়ে যাবে এখন নির্বাচন হলে, কখনো বলছেন যে প্রয়োজনীয় সমস্ত সংস্কার করে নির্বাচন। আসলে স্পেসিফিক মানে কি ধরনের সংস্কার এবং কি চান আপনারা? দেখুন, আমরা বিভিন্ন সময় আমরা পরিষ্কার করেছি যে কাজটাই যে কয়েকদিন আগে হলো, যে আমরা বলেছি যে যারা যে ডিসি, যে রিটার্নিং অফিসাররা 3টা ভোট কারচুপি করেছে, সেই রিটার্নিং অফিসাররা পাওয়ারে থাকা অবস্থায় সুষ্ঠু ভোট আমরা কেমনে পাই? যে এসপিরা রাতের ভোট দিনের ভোট রাতে কেটেছে, সেই এসপিরা প্রশাসনে থাকা অবস্থায় কিভাবে আমরা সুষ্ঠু ভোট চাই? অতএব এগুলোকে সংস্কার করতে হবে। এই অবস্থায় লোকাল ইলেকশন চাইছেন, সেটা সুষ্ঠু হবে মনে করছেন কেন? লোকাল ইলেকশনের বিষয়টা কিন্তু একটু ভিন্ন। সেটা হলো যে লোকাল ইলেকশন একদিনে সারা বাংলাদেশে হয় না, এটা একটা নির্ধারিত এরিয়ার মধ্যে ভোটটা হয়। সেখানে গোটা প্রশাসন ফোকাস করবে, সেখানে জাতি এবং নিরাপত্তা বাহিনী সবাই মিলে যদি একটা জায়গায় ফোকাস করে, সেখানে একটা ভালো রেজাল্ট পাওয়া দাবি রাখে। আর জাতীয় নির্বাচন একদিনে সারা বাংলাদেশে নির্বাচন হবে, সবগুলো মানুষ সব দিকে নজর দিতে পারবে না, সেখানে একটা বিশৃঙ্খলা হওয়ার। সংস্কার প্রশ্নে আসি, আপনারা যে সংস্কারগুলোর কথা বলছেন সেই সংস্কারগুলো করতে কীরকম সময় লাগবে বলে আপনারা মনে করেন? না, আমরা বলছি যে সংস্কারের যে রূপরেখাটা দিয়েছে চিফ অ্যাডভাইজার, উনি আমাদের দেশের সকল রাজনৈতিক দলদেরকে উনি জিনিসগুলো দিয়েছেন। এই রাজনৈতিক নেতৃবৃন্দ আবার ফিডব্যাক দিবেন, সেগুলোর আলোকে একটা টাইম ফ্রেম হবে। আমরা তো মানে বাস্তবতার বাইরে না, আমরা তো যুদ্ধ করেছি, আমরা সবই বুঝি। হ্যাঁ, জাতির জন্য যেটা মঙ্গল সেটাই আমাদেরও মঙ্গল, আমরাও চাই সেটাই। তাহলে তো আপনাদের সাথে বিএনপির দাবির খুব একটা তফাৎ আমি দেখছি না, কারণ আপনারা বলছেন যে সংস্কারটুকু প্রয়োজন আপনারাও বোঝেন সব কিছু, তাহলে সেই সংস্কারটুকু করে নির্বাচন দিলে বিএনপি তো দাবি করছে 5 অগাস্ট নির্বাচন দেওয়ার জন্য। আপনি কি বলবেন? না, আমরা তো বিএনপি এবং আমরা তো একসাথেই আন্দোলন করেছি, একই রকম ভুক্তভোগী। ওনারাও গুমের শিকার, আমরাও গুমের শিকার। ওনারাও জেল জুলুম খেটেছেন, বাড়িঘর ভেঙে দিয়েছেন, বাড়িঘরে থাকতে পারে, আমরাও থাকিছি। তাতে ওনাদের মধ্যে আমাদের পার্থক্য হওয়ার তো কোনো সুযোগ নাই। তো এখন দুইটা দল, তো দুইটা আদর্শ, কেমন 2 ধরনের নেতৃত্ব। এখন ওরা চাইতেছেন, আমরাও চাইতেছি, এই দুটার মধ্যে মধ্যস্থতাকারী তো সরকার আছেন, তারা একটা বিবেচনা করবেন, একটা ব্যবস্থা করবেন যেটা সবাই মিলে গ্রহণযোগ্য হবে, ওইটাই আমরা কামনা করব। নিবন্ধনের জন্য সময় দরকার, আপনাদের প্রার্থী সিলেকশন চলছে, সেসবের জন্য আরও সময় দরকার, সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার জন্য। এসব আসলে কোনো
এই অভিযোগগুলো সত্যি কিনা? এগুলো অভিযোগ সত্য নয়, কারণ বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে 1979 সাল থেকে ধরি আমি, কেমন 70-এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, যদিও সেই সময় আমাদের দল খুবই ছিল, ছোট ছিল এবং সেখানে আমাদের ফলাফল আমরা পাইনি। কিন্তু এরপর থেকে বাংলাদেশে যতগুলো কার্যকরী নির্বাচন হয়েছে সবগুলোতেই আমাদের দল অংশগ্রহণ করেছে এবং কম বেশি আমাদের অর্জন ছিল। তো এই জন্য আমরা এই নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এটার আমাদের কোনো ধরনের আপনাদের যে নিবন্ধন নেই, নিবন্ধন দরকার, সময় দরকার, নির্বাচনের জন্য কোনো ফ্যাক্টর না। নির্বাচনের জন্য নিবন্ধন কোনো ফ্যাক্টর না। নিবন্ধন ছাড়াই নির্বাচনে যাবেন? হবে, অসুবিধা কি? আমি পার্সোনালি ইলেকশন করব, আমি মানে ব্যক্তি হিসাবে ইলেকশনে যাব না। জামাতে নির্বাচন নিয়ে আমরা কথা বলছি যখন, সেটা মনে করেন যে এটা আমাদের জন্য কোনো হেডেক না। আর আর এই যে আমাদের যে আমরাই যদি সরকার চালাই, কেমন আমাদের মনিয়াপাও একটু দিলেন, হিন্স দিলেন। আগের একটা কথা বললেন যে এক জালিম চলে গেছে আর এক জালিম। এখানে কিন্তু কোনো দলের নাম বলা হয় নাই, কিন্তু ঠিকই মানে ওনারা কাউন্ট করতেছেন, আবার বলতেছেন যে কারা সরকার চালাইতেছে এইটা বুঝে নেন। তার মানে কি আমরা চালাইতেছি সরকার? আমরা যদি সরকার চালাইতে, আপনি গায়ে নিচ্ছেন কেন? না, আমি নিচ্ছি না তো। মানে আপা বললেন যে আপনারা বুঝতে পারেন না কারা চালাচ্ছে। যদি সেটাই যদি চালায় তাহলে আমাদের নিবন্ধন কই? আমার নেতার মানে বেল হচ্ছে না কেন? মানে মামলা হিয়ারিং হচ্ছে না কেন? এই হলো অবস্থা। আর যেটা আমাদেরকে বলা হচ্ছে যে এই কারণে আমরা সময় ক্ষেপণ করছি, আমরা একটুও না। আমাদের এখন নির্বাচন দেন, আমাদের স্থানীয় সরকার নির্বাচন দেন, যেখানে ডিসি সম্মেলনে 80% ডিসি বলেছেন যে আমরা জনসেবা করতে পারছি না, কারণ চেয়ারম্যান নাই, মেম্বার নাই, সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাই। এই নাগরিক সেবা কে দেয়? সবগুলো সরকারি আমলাদের দায়িত্ব, তাদের তো আরও কাজ আছে। এইটার ফাঁকে ফাঁকে এই কাজগুলো হচ্ছে না, নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছে। একজন ভাই তার ছেলের জন্ম নিবন্ধন করবে, সে সুযোগ পাচ্ছে না। এমনকি আমার ছেলে ভোটার হয়েছে, তার ভোটার করার জন্য আমাকে দৌড়াতে হচ্ছে, এক জায়গায় যাইতে হচ্ছে যে আজকে নাই, উনি আসেন নাই, মানে কাউন্সিলরের দায়িত্বে যিনি আছেন, আজকে কাগজ দিয়ে যান, আপনি 3 দিন পরে এসে পাবেন। অথচ এটা তো কাউন্সিলরে থাকলে তো আমরা যেদিন যাবো ওই দিনই পাই যেতাম। এইভাবে নাগরিকরা ভোগান্তি শিখেছে। আমার মতো একজন সচেতন ব্যক্তিকে আমাকে কয়েকদিন ঘুরতে হয়েছে। তাহলে এই নাগরিক সেবাগুলো বন্ধ। আপনারাও বলছেন একটা কথা যে প্রশাসনের স্তরে স্তরে আপনার ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে, তাদের সহযোগিতাকারীরা, তাদের নিয়োগ দেওয়া লোকজন রয়ে গেছে, কিন্তু আপনাদের দল থেকে বলছেন। তো সেই জায়গাটায় ফোকাস না করে আপনারা এখনই এই প্রশাসনের মাধ্যমেই আরেকটা নির্বাচন চাইছেন, এইটাও কতটুকু নির্বাচন না? আমরা তো বলছি যে সংস্কার এবং নির্বাচন সবগুলোই একটা সময়ের মধ্যে আসুন, একটা নিয়ে একটা বসে থাকবেন না, সময় ক্ষেপণ করবেন না। আপাই বলতেছে সময় ক্ষেপণ করা হচ্ছে, তো সময় ক্ষেপণ করেন না, সংস্কারগুলো দ্রুত করেন। এবং আমরা আঙুল দিয়ে দেখাই দিয়েছি যে এই লোকগুলো ফ্যাসিস্ট, এই আমলারা ফ্যাসিস্ট, এদেরকে সরায় দেন। বলার পরেও সরছে না। তাহলে এই সরকার আপনাদের কথা শুনছে না? এই সরকার তো আমাদের সব কথা শুনলে তো কাজই হতো। আমরা যা বলছি আমাদের পরামর্শে বা কাদের কথা শুনছে? তারা যেহেতু ওখানে ক্ষমতায় আছেন, তারা প্রশাসনে আছেন, তাদেরও নিজস্ব কিছু ক্যাপাসিটি আছে না? এটা তো আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সমর্থনই তো সরকার গঠিত হয়েছে। বলছি যে তাদের যদি যোগ্যতাই না থাকতো তাহলে রাজনৈতিক দলগুলো তাদের সাপোর্ট দিতেন না। 5 আগস্টের পরে 8 আগস্টে সবাই মিলেই তো সহযোগিতা করা হয়েছে। সহযোগিতা করার মাধ্যমে ওনারা বসছেন, তারপর ওনারা যোগ্যতা আছে এবং তাদের সেই নিজস্ব কিছু মানে মেকানিজমও তারা কাজে লাগাইতেছে।